गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। तो आज के বানাচ্ছি প্রথমে টিফিনে বানাবো হচ্ছে আন্ডা বিরিয়ানি। এখানে ডিম দেখতে পাচ্ছ সেদ্ধ করে রাখা আছে, আগে ডিমটা ভেজে নেব। আর এখানে মশলাপাতি যা লাগবে সব নিয়ে নিয়েছি। আর আজকে এক সপ্তাহ পর প্রায় এক সপ্তাহ থেকে বেশি ছাড়া কম হবে না। তো রোদ উঠেছে আর রোদের অনেক কাজ আছে আজকে, সেগুলো পরে শেয়ার করবো। আগে টিফিন বানিয়ে নিই। আর এখনও হাজব্যান্ড ওঠেনি, তার জন্য আগে টিফিনটা বানাচ্ছি, পরে চা করব। তো চলো আগে বিরিয়ানিটা বানিয়ে নিই, আন্ডা বিরিয়ানি। আর বিরিয়ানিটা বানিয়ে তারপর তোমাদের দেখাবো আজকে। আর বিরিয়ানি বানানোটা দেখাচ্ছি না, চলো এই বিরিয়ানিটা বানিয়ে নিই আগে। দেখো রোদ উঠলে কি সুন্দর সকাল সকাল, কি ভালো লাগে। পুরো একদম একদম উজ্জ্বল আকাশ আজকে। ভাবলাম একটু আগে রোদ এসছে, কিন্তু এখন আবার মেঘলা মেঘলা আকাশ। আর তার মধ্যে আবার কারেন্টও চলে গেল। এই যে হাজব্যান্ড যাচ্ছে এখন ডাস্টবিন ফেলতে। দেখো কারেন্টের কাছে পর পুরো অন্ধকার অন্ধকার লাগছে। জুতো পরিষ্কার করতে বসে পড়েছে। আজকে চান করে অফিস যাওয়ার ড্রেসে করছে না। দেখেছো বাইরে কি সুন্দর রোদ ছিল, আবার মেঘলা মেঘলা আকাশ। দেখো যে একটু রোদ হয়ে দিয়েছে, সব জামা কাপড় সবাই ছাদে মেলা শুরু করে দিয়েছে একদম। হয়ে গেছে। ওই চড়িটা কার? ও কি চেরি ব্ল্যাক? ওইটা আনলেই হয়ে যাবে? আর কোনো কিছু এমনি স্পেশালি কিছু নেই তো? চেরি ব্ল্যাক। তো এটা শেষ হয়ে গেছে। সিটি সুপার বাজার যদি যাই তাহলে নিয়ে আসবো ওখানে। কত ধ্যান দিই। নিয়েছি নতুন কাপে, কালকে যেটা দেখালাম সেই কাপে চা খাচ্ছি দুজনে। নতুন জিনিস আনলে সেটা তো আগে ট্রাই করতে হবে। আর ওইদিকে বিরিয়ানি হচ্ছে, আর ওইদিকে দেখানো যাবে না কিছু, নিয়ে গেলেই পুরো অন্ধকার। কারেন্ট এখন আসেনি, তো চাটা খেয়ে নিই। কেমন লাগছে নতুন কাপে চা খেয়ে? পুরো ঢাবা ফিল দিচ্ছে, ঢাবা ফিল। কুল্লার বালি চায়। তোমাদের দেখালাম দুটো করে বিস্কিট নিয়েছি। তো এই যে তার পেছনে এই যে প্যাকেট নিয়ে বসেছি, কিন্তু দেখানোর জন্য তো একটু শো অফ করতে হয় না। দুটো বিস্কুট নিয়ে বসেছি। গুড মর্নিং বলবে না? গুড মর্নিং। অন্ধকার অন্ধকার আসছে না। কোনো চার্জ দেয়নি, ফোন ওই যে পাওয়ার ব্যাংকে চার্জে বসিয়েছে। আমাদের বিরিয়ানিটা দেখিয়ে দিই। এখন দেখলাম বাবা কেমন হয়েছে বিরিয়ানিটা জানিও। এখন টিফিনটা প্যাক করে দিই। টিফিন ব্যাগে ভরে দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। টিফিনে রায়তা দিয়েছি আর লেবু দিয়েছি, তো সেটা দেখাতে ভুলে গেলাম। আবার খুলবো? হ্যাঁ মোবাইল দিচ্ছি। কারেন্ট এসছে, পরে একটু চার্জে বসিয়েছিল নি ফোনটা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটটা বের করব, কিন্তু এতদিন বৃষ্টি হচ্ছিল। এর আগেই বের করা উচিত ছিল, কিন্তু তবু হালকা ঠান্ডার মধ্যে যে পাতলা ব্ল্যাঙ্কেট আর কাঁথাটা ছিল সেটাতেই হয়ে যাচ্ছিল। কিন্তু এই কদিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে আর ওইটাতে হচ্ছিল না। আর বৃষ্টির জন্য বেরও করতে পারছিলাম। তো আজকে তোমাদের বললাম রোদ উঠেছে, তো রোদের সবথেকে বড় কাজ হচ্ছে এটাই, ব্ল্যাঙ্কেটটা বের করে রোদ না দিয়ে তো আর গায়ে দেওয়া যাবে না। কারণ অনেক দিন ধরে এই ব্যাগেই রাখা ছিল, এই লাগেজের মধ্যেই ঢুকিয়ে রাখি। তো লাগেজ আরও আছে 2-3টে বেডের নিচে। তো ওইরকমই ব্ল্যাঙ্কেট আরও একটা রাখা আছে ওরকম ব্যাগে। আর এক্সট্রা যেগুলো জামাকাপড় পরা হয় না সেগুলোও অনেক কিছু ওরকম ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু রোদ উঠেছে, তো সেই ব্ল্যাঙ্কেটটা আগেই রোদ দিয়ে দিলাম, যেন এটা আজকে থেকে গায়ে দিতে পারি। আর যে সমস্ত কাঁথা টাথা ছিল সেগুলো আবার ব্যাগের মধ্যে, ওইটাও রোদ দিয়ে দিয়েছিলাম সকালবেলা, তো সেটা একদম করে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে। এবার চাদর টাদরও অনেক দিন ধরেই ধোয়া হচ্ছিল না, কারণ বৃষ্টির মধ্যে এমনিতেই জামা কাপড়ও শোকাচ্ছিল না। তারপরে এগুলো ধুয়ে দিলে কোথায় বা শোকাতে দেবো। আর ওরকম ভেজে ভেজে থাকলে না ভালো লাগে না, তার থেকে 2-3 দিন পরে ধুয়ে দেবো তাও ভালো। তো এখানে আমি চাদর টাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো আজকে ব্যাগের থেকে মানে লাগেজে বের করতে গিয়ে এই চাদরটাও পেয়েছি, মানে আমিই রেখেছিলাম। ওইখানে আরও অনেকগুলো চাদরই রাখা ছিল। তো সচরাচর ওই ব্যাগগুলো বের করা হয়নি, তাই ভাবলাম এই চাদরটা পেয়েছি যখন আজকে এই চাদরটাই বিছাই। আর এই চাদরের ম্যাচিং করা কভারও আছে, মানে
সাইড বালিশেরটাও আছে, কোল বালিশেরটাও আছে, সবই ম্যাচিং হয়ে যাবে, তো ভালোও লাগবে দেখতে। তো ভাবলাম তাহলে এটাই আজকে চেঞ্জ করে দিই। আর চাদরটাও ভালোই ছিল, আর কটনের, তো কটনের চাদরগুলো কিন্তু এমনিতে পাতলে বেশি ভালো লাগে। আর অনলাইন থেকে যেগুলো কিনি না সেগুলো পিওর কটনের হয় না, তো অতটা ভালো হয় না ওই চাদরগুলো। তো তোমাদের দেখিয়ে দিলাম। বেডশিটটা কেমন লাগছে জানিও, যদিও বা অনেক পুরনো বেডশিটটা। তো এই বাইরেরটাও এখন, এই বাইরেরটা আর ধুয়ে দিইনি, কারণ বাইরে অলরেডি ব্ল্যাঙ্কেট আরও অনেক কিছু জামা কাপড়ও ভেজানো আছে, সেগুলোও ধুতে হবে। তো অত জায়গা নেই, তো এইটা আবার অন্য দিন ধুয়ে দেবো। এটা বেশি নোংরাও হয়নি, 3-4 দিন আগেই চেঞ্জ করেছিলাম। তো এটা এখনও যাবে। আমি এই বাইরেরটা বেশি একটা ধুতে হয় না, সপ্তাহে একবার করে ধুলেই হয়ে যায়। তো এটাও পুরো একদম সেট করে দিলাম। আর সব জামাকাপড় ধুয়ে খাওয়া দাওয়া করে সব কাজবাজ করে একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। এখানে বান্ধবীর দেওয়ার লাড্ডুটা বসে বসে খাচ্ছি। আর পেছনে দেখতে পাচ্ছি জামাকাপড়ে ভুর, আজকে সব জামাকাপড় শুকিয়ে গেছে। তো সেটা দেখে আরও মনটা একটু ভালো লাগলো যে জামাকাপড় আজকে আর চেয়ারে মেলতে হয়নি ঘরে। নাহলে জামাকাপড় ঝুলঝুল করলে এমনিতেই ভালো লাগে না বৃষ্টির মধ্যে। তো সব জামাকাপড় শুকিয়ে গেছে, তো সেই জামাকাপড়গুলো এখন ভাঁজ করব। আর লাড্ডুটা দারুণ টেস্ট ছিল, দারুণ টেস্ট, কি বলবার। তো ওইখানে বসে বসে আজকে আর ছাদে যাইনি, ওই ব্যালকনিতে চাটাই পেতে বসে মানে আরাম করে খেয়েছি। আর ভালোই লাগছিল। আর বান্ধবী ছিল না বাড়িতে, তার জন্যই আরও যায়নি, একা একা যেতে ভালো লাগে না। তো এখানে আমি সব জামাকাপড়গুলো দেখতে পাচ্ছি সব ভাঁজ করে নিয়েছি, জায়গা রেখে দেবো এখন। আর রাতে আজকে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। রেসিপিটা শেয়ার করছি না, শুধু রান্না করার আগে দেখাচ্ছি, রান্নার করার পরেও দেখাবো। আর এখানে হাজব্যান্ড দেখো কি করেছে, কালকে রাত্রে না উনি সেই কি খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস একটা ছিল, ওই মোমোর সঙ্গে ফ্রি পেয়েছে না, তো সেটা রাখা ছিল। এমনিতে কোল্ড ড্রিঙ্কস এখন অর্ডার করি না, তো ওইটা করতে গিয়ে বের করতে গিয়ে সুইচটা অফ করে দিয়েছিল। তো সারা রাত বরফে করে জলটা ওইখানে পড়ে, মানে সারা দিনই আমার মুছতেই গেছে জলটা আজকে। আর আজকে করব দই ভিন্ডি। তো দই ভিন্ডি রেসিপিটা তোমরা আমার মিনি ব্লগে দেখে নিও, রেসিপিটা আমি শেয়ার করছি না। ভিন্ডিটা কেটে ফেটে সব রেখেছি, আটা ফাটাও মেখে রেখেছি আমি। তো এবার দই ভিন্ডিটা দেখে নাও কেমন হয়েছে। হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে। আর মিনি ব্লগে দিনই এখন এই ব্লগটা যেদিন পাবে সেই দিন হয়তো পাবে না, তার পরের দিন হয়তো পাবে দই ভিন্ডির রেসিপিটা। তো তোমরা এখান থেকে দেখে নিও আর জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে দই ভিন্ডিটা। রুটির সঙ্গে তো দারুণ লাগে। আর এখানে রুটি করে দিয়েছি আর তার সঙ্গে দই ভিন্ডি, হাজব্যান্ডের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর হাজব্যান্ডের এক্সপ্রেশনটা দেখো, কোনো কিছু ভালো লাগলো ওনার এরকমই এত সুন্দরই এক্সপ্রেশন থাকে সব সময়। তো আজকের মতন বাই বাই।